হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নতুন গাড়িতে আমি যে কাজগুলো করেছি, যে নতুন নতুন গ্যাজেটগুলো ফিট করেছি, আফটার মার্কেটে আমি যে কাজগুলো করেছি সেই সমস্ত জিনিসের আজকে ভিডিও থাকছে আজকের ব্লগে। তো চলো তোমাদের সাথে স্টার্ট করা যাক যে আমি গাড়ির মধ্যে আফটার মার্কেটে কী কী কাজ করেছি, কত খরচা পড়েছে এবং কি কি কাজ করাটা এসেন্সিয়াল আফটার মার্কেটে। বা এই জিনিসগুলো তুমি শোরুমের মধ্যেও করতে পারো, কিন্তু কিছু কিছু জিনিস শোরুমে করে না বা শোরুমে বেশি চার্জ পড়ে। গাড়ি কেনা মানে হলো ঘরে বউ নিয়ে আসা। এবার বউকে আনলেই তো হবে না, তাকে গয়না শাড়ি সমস্ত কিছু দিতে হবে। সেরকমই গাড়িকেও গয়না পরাতে নিয়ে যেতে হয়। এবং আফটার মার্কেটে আমরা যে সমস্ত কাজগুলো করেছি সেগুলো আজকে ভাবলাম তোমাদের সাথে একটুখানি দেখানো যাক, বা সেগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করা যাক। তার জন্য সকাল সকাল রেডি হয়ে নিচ্ছিলাম। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, লাঞ্চের প্রিপারেশন করে নিয়েছি। এসে লাঞ্চ করব। ইন দ্য মিড টাইম আমরা বাইরে একটু ঘুরেও নেবো আর তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করে দেবো। যেহেতু এক্সাম হয়ে গেছে মেয়ের, তার জন্য একটু ঘুরু করতে মন চাইছিল। আর নতুন জিনিস কেনা হলে সেই জিনিসটা যতক্ষণ না এক্সপ্লোর করা যাচ্ছে ততক্ষণ কিন্তু মনটা সেই দোনাপনা করতেই থাকে যে কতক্ষণে জিনিসটা এক্সপ্লোর করব। সেরকমই আমাদের অবস্থা। তার জন্য আমরাও বেরিয়ে পড়েছিলাম আমাদের নতুন 4 হুইলার নিয়ে। ঝটাপট রেডি হয়ে ফটাফট গাড়িতে বসে বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। দেখা যাক কতদূর পৌঁছাতে পারি। যে কোনো একটা জায়গায় গিয়ে তোমাদেরকে সমস্তটা খুলে দেখাচ্ছি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা আমাদের দুর্গাপুরের বুকে এমন একটা রাস্তা যেটা সবাই মোটামুটি জানে যারা দুর্গাপুরে থাকে। যাই হোক, এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছ, এই ক্যামেরাটা আমি ভালো করে দেখাচ্ছি তোমাদের, কারণ ক্যামেরাটা দেখে আমার বেশ ভালো লাগছিল। ক্যামেরাটা দিয়ে পুরো রাস্তা দিয়ে যেমনভাবে যাচ্ছি গাড়িটা নিয়ে, পুরো জিনিসটা কিন্তু ক্যাপচার হচ্ছে। এটার মধ্যে যত আমি রাস্তার মধ্যে যেতে থাকবো পুরো অল ইন ওয়ান ক্যাপচার হতে থাকবে। সামনের দিকেও ক্যাপচার হবে, পেছন দিকেও ক্যাপচার হবে। আর এই যে ডিসপ্লে দেখতে পাচ্ছ, ডিসপ্লেতে সমস্ত কিছু দেখাচ্ছে। ইভেন তুমি গান চালাও, তুমি কারোর সাথে কথা বলো, তুমি মেসেজ করো, সমস্ত কিছু কিন্তু ডিসপ্লেতে হবে। আর এই ডিসপ্লেটা দেখতে দেখতে যেতেও বেশ মজা লাগছিল। সামনেই একটা ঝিল আসবে, আর ঝিলটা যখন ডিসপ্লেতে দেখছি তখন বেশ ভাল লাগছিল। গাড়িতে ড্রাইভার সিটে রয়েছে হাজব্যান্ড মশাই, পাশে রয়েছি আমি, পেছনে রয়েছে আমার একমাত্র রাজকন্যা, এবং আমরা তিনজনে বেরিয়ে পড়েছি আজকে একটু ঘুরু করতে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এবং ভিডিওটা স্টার্ট করার সাথে সাথে আমি তোমাদেরকে বলে রাখি, দুদিন আগেই আমি কিন্তু নতুন গাড়ি কিনেছি এবং গাড়ি কেনার একটা সিনেম্যাটিক ভিডিও পোস্ট করেছি। এবং গাড়ি কেনার যে ডেলিভারি ব্লগটা, ডেলিভারিতে কি কি হয় কি হয় না, ডেলিভারি করার আগে কি পরে কি সমস্তটা শেয়ার করেছি, পারলে দেখে নিও। এই যে গাড়িটা দেখছো, আমাদের এই গাড়িটা হচ্ছে টাটা কার্ভ, এবং এই যে মডেলটা দেখছো, এই যে কালারটা দেখছো, এটা দুর্গাপুরের রাস্তায় এই প্রথম চলবে। এর আগে দুর্গাপুরের রাস্তায় এই মডেলে এই কালারের কার একটাও নেই। আমরাই ফার্স্ট লঞ্চ করলাম দুর্গাপুরের রাস্তায়। অ্যান্ড দুর্গাপুরের রাস্তায় এই যে গাড়িটা চলবে তার জন্য যে যে জিনিসগুলো করার দরকার সেগুলো আমরা আফটার মার্কেট করিয়ে নিয়েছি, এবং সেগুলো থাকছে আজকের ব্লগে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক দেরি না করি। এবং প্রথমেই বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, ভিডিওটা একটু শেয়ার করে দেবে। অনেক ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, কারণ যারা যারা কার কিনবে বা দূরে ট্রাভেল করবে বা গাড়ির মধ্যে যারা যারা যা যা কাজ করতে চলেছে সেই সমস্ত ইনফরমেশন থাকবে আজকের ব্লগে। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নেবে। ওয়েলকাম টু দ্য মাই চ্যানেল, ইটস কল্ড ইসাস ডায়েরিজ। লেটস স্টার্ট। প্রথমেই দেখাচ্ছি আমরা ডোর হ্যান্ডেলে এগুলো লাগিয়েছি। এগুলো কি বলে বেশ, ডোর হ্যান্ডেল এগুলোকে ডোর বিট লাগিয়েছি, যাতে ডোরটা ধরো তুমি খুলছো, এই যে ডোরটা আমি ওপেন করছি, হঠাৎ করে অনেক জায়গায় দেওয়াল থাকলে ঘষা লেগে যেতে পারে, যাতে ঘষাটা না লাগে তার জন্য এগুলো ডোর বিট। এগুলো হচ্ছে তোমার 4টে হ্যান্ডেলেই, মানে 4টে দরজাতেই রয়েছে। আমি ব্যাক ক্যামেরাতে হ্যান্ডেলটা দেখছো, হ্যান্ডেলটা একদম সফিস্টিকেটেড হ্যান্ডেল। এটাকে জাস্ট এখানে প্রেশার করতে হয়, অ্যান্ড প্রেশার করে এটাকে এরকম পুশ করতে হয়, মানে পুল করতে হয়, তারপরে এটা খুলে যায়। তো এই যে দেখতে পাচ্ছ এই যে জিনিসটা, এটাকে বলছে ডোর বিট। এটা আমরা লাগিয়েছি, এটা 4টে হ্যান্ডেল 4টে দরজাতেই রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইটা লাগিয়েছি, এই স্টিলের কাজটা, এটা আফটার মার্কেট আমরা করিয়েছি। দেখতে পাচ্ছ বিটের মতো রয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগে। এটা আমরা আফটার মার্কেট করিয়েছি, ঠিক আছে। দেন আমি দরজাটা ওপেন করছি, দরজাটা ওপেন করে দেখাচ্ছি। দরজাটা খুলবো, আর দরজাটা যেখানটা পাদানি থাকে সেটা যেহেতু আমাদের কার্ভ, টাটা কার্ভ দেখতে পাচ্ছ,
এই যে কার্ভ। তো আমরা দরজাটা খুলবো, আর দরজাটা খুললেই দরজার নিচ সাথে কার্ভ লেখা থাকবে অ্যান্ড লাইট জ্বলে উঠবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই যে দরজাটা খুলছি, অ্যান্ড দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই এখানে দেখো রয়েছে টাটা কার্ভ লেখা রয়েছে এবং লাইট জ্বলে উঠছে। একটু আসতে দাও, লাইট জ্বলে উঠছে। অ্যান্ড এই যে জিনিসটা, এটা রাত্রেবেলা দেখতে ভীষণ ভালো লাগছে। এটা 4টে ডোরেই আমাদের করা। সিটগুলো একটু দেখাই যে সিটগুলো কতটা প্রিমিয়াম করা হয়েছে। প্রত্যেকটা সিট আমরা ফুল কভার আপ করেছি, ফুল কভার দিয়ে এটাকে কভার আপ করেছি। তো তোমাদের সিটটা দেখাচ্ছি যে সিটটা কতটা প্রিমিয়াম লাগছে বা সিটের মধ্যে কি কি কাজ করিয়েছি। আর বলে রাখি, আমরা যাই করেছি গোটা কাঠটাতে করেছি, মানে 4টে সিট জুড়েই করেছি। এই যে গোটা সিটটায় কাজ করেছি, সামনের দুটোতে করেছি, পেছনের দুটোতে করাইনি সেটা কিন্তু নয়, আমরা 4টে সিটেই করাইছি। এবার তোমাদের সিটটা দেখাচ্ছি, দেখো পেছন দিকের সিটটা দেখাচ্ছি। এই যে পেছন দিকের সিটগুলো সমস্ত কভার আপ করা আছে সুন্দরভাবে, ঠিক আছে। আর আমরা পিলো 4টে সিটের জন্য 4টে নিয়েছি, পেছন দিকে 3টে পিলো নিয়েছি, কারণ আমাদের লং জার্নি করার কথা আছে। আর লং জার্নিতে যাতে মানে আমরা আরাম কাদারায় যেতে পারি তার জন্য। আর সিটটার কভারটা আমরা গাড়ির কালারের সাথে ম্যাচিং করে করেছি, দেখতে পাচ্ছ এটা আমাদের গাড়ির কালার। ও হ্যাঁ, এখানে এটাও কিন্তু আমরা লাগিয়েছি, এটা কিন্তু লাগানো ছিল না কার্ভে। এই যে পেট্রোলের জায়গাটা, পেট্রোল লেখাটা, এটা কিন্তু আমরা আফটার মার্কেট করেছি, এটা কিন্তু লেখা ছিল না। আর এখানে দেখতে পাচ্ছ সিটগুলো পুরো অনেক রকমের ডিজাইন ওরা দেওয়া ছিল, তার মধ্যে আমরা এটা চুজ করেছি। এই সিটগুলো ওয়াশেবল, এই সিট কভারগুলো ওয়াশেবল, খুলে কাচাও যাবে, পরিষ্কারও করা যাবে। অ্যান্ড দেখতে পাচ্ছ এই যে সিটটা খুব সুন্দর। এই যে আমার মেয়ে বসে রয়েছে, মেয়ে একটু শুয়ে দেখিয়ে দাও, একটু শুয়ে দেখিয়ে দাও আরাম করে। সুন্দরভাবে শোয়া যাচ্ছে। অ্যান্ড ওই ব্যাগটাতে একটু ইগনোর করো, ওই ব্যাগটাতে অনেক অ্যাক্সেসরিজ আছে আমাদের এখন গাড়িতে লাগাতে হবে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ পিলো রয়েছে। এবার দেখাচ্ছি এই ফ্লোর ম্যাটগুলো, আমি একটু পরে দেখাচ্ছি। এটা বার করে, হ্যান্ডেলটা বার করে। এই কভারটা খুব সুন্দর করেছে, মাঝখানে যেটা থাকে সেটা এরকম বেশ খুলে যায়, ওই জিনিসটাকে খুব সুন্দর কভার আপ করেছে। এখানে চেন দেওয়া আছে, হ্যাঁ খোল আস্তে আস্তে, চেন দেওয়া আছে। এই যে চেন দিয়ে খুললো আমার মেয়ে, ঠিক আছে। ওই দিকটাও চেন দেওয়া আছে, চেন দিয়ে খুলছে। ইয়েস, এবার ওইটাকে ওপরে সরিয়ে দাও কভারটাকে। এটা হচ্ছে অরিজিনাল কভার যেটা ওরা দিয়েছিল, ঠিক আছে। টানো, ইয়েস। অ্যান্ড দেখো এটা, ঠিক আছে। তো তোমরা বুঝতেই পারছো কভারটা যে এক্স্যাক্টলি কীরকম সেটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এটা হচ্ছে এক্স্যাক্টলি কভারটা। এবার ওটা ওখানে রাখা গেল। এবার এটা হচ্ছে হ্যান্ড রেস্টটা। এবার এটার মধ্যে এখানে তুমি কোল্ড ড্রিঙ্কস রাখতে পারো, জলের বোতল রাখতে পারো, এনিথিং লিকুইড টাইপের কোনো কিছু যদি রাখতে চাও, কফির কাপ, চায়ের কাপ, এনিথিং এখানে রেখে খেয়ে সুন্দরভাবে জার্নিটা করতে পারবে। তো এটার জন্য হচ্ছে এই যে এই কভারটা লাগানো ছিল চেন দিয়ে, এটাকে খুললাম, ঠিক আছে। তো এটা হচ্ছে পেছন দিকটা। এবার চলো সামনের দিকটা দেখাবো। আস্তে আস্তে বন্ধ করে দাও, ইয়েস, ঢোকাও। হ্যাঁ, এবার চেন লাগিয়ে দাও সুন্দর করে। অ্যাডজাস্ট করো। আমার মেয়ে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছে। এবার দেখো এটা চেন লাগানো হবে। এবার এটা পুরো একদম সিল্ড হয়ে গেল আর কি। তো এটা হচ্ছে ব্যাপার। এইগুলোও কিন্তু সুন্দরভাবে যে হেডরেস্টগুলো, এগুলোও কিন্তু সুন্দরভাবে কভার আপ করা আছে সুন্দর করে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। গাড়িতে তো এয়ার ব্যাগ আছে, তোমাদেরকে আগেই দেখিয়েছি। এই যে কতগুলো এয়ার ব্যাগ আছে, 6টা, টোটাল 6টা এয়ার ব্যাগ আছে। তো আর আমার বর এখন ও ব্যস্ত রয়েছে, সেটা হচ্ছে এই ক্যামেরাটা সেট আপ করতে। এই ক্যামেরাটা কি বলে বেশ, ড্যাশ ক্যাম সেট আপ করতে। 2টো ক্যামেরা লাগানো আছে, ঠিক আছে, 2টো ক্যামেরা লাগানো আছে। একটা সামনে রয়েছে এটা, এই যে পিলোগুলো দেখতে পাচ্ছ, এগুলো এরকম পিছনে দিয়ে বসবো আরামসে, বা কোলে দিয়েও বসা যাবে আরামসে। আমরা এগুলো নিয়েছি, ঠিক আছে। আর এখানে দেখো হ্যান্ডেল রয়েছে, এই যে হ্যান্ডেলটা রয়েছে। অ্যান্ড হ্যান্ডেলের সাথে একটা করে হুক দেওয়া রয়েছে। হুকটা দেখা যাচ্ছে তো, হুক দেওয়া রয়েছে, মানে তুমি যদি ব্যাগ ট্যাগ কিছু ঝুলিয়ে রাখতে চাও সেটা রাখতে পারবে। ইভেন এর সাথে এক্সট্রা একটা হুক এখানেও দেওয়া রয়েছে, মানে এখানেও তুমি কিছু ঝোলাতে পারবে। এটা দুদিকে দেওয়া রয়েছে, এদিকেও দেওয়া আছে আর ওদিকেও দেওয়া আছে। 6টা এয়ার ব্যাগ আছে। এই যে দেখো এয়ার ব্যাগ, 6টা এয়ার ব্যাগ আছে।
আর টাটার সেফটি তো সব থেকে বড় সেফটি, টাটার সেফটির সাথে তো কোনো কথাই হবে না, কারণ টাটার বডি এমন এত ভালো মেটেরিয়াল দিয়ে তৈরি যে কোনো কারের ওয়ার্ল্ডে যে কোনো কারের বডি মেটেরিয়ালকে একদম বিট করতে পারে টাটা। যাই হোক, এরপর হচ্ছে এই যে দরজায় এখানে সাউন্ড সিস্টেম রয়েছে এবং দরজায় দেখো ডুয়েল কালার রয়েছে, এখানে ব্ল্যাকের ওপর কালার করা আছে আর এখানটা দেখো স্টিল টাইপের খানিকটা ব্লুইশ কালার করা আছে। এটা দেখতে এত প্রিমিয়াম লাগছে, এত সুন্দর লাগছে, ঠিক অন্যরকম লাগছে। অন্যান্য গাড়িতে তুমি দেখবে যে একই রকম কালার থাকে, আমি অনেক গাড়িতে চেপেছি, সমস্ত গাড়ির ট্রায়াল নিয়ে লাস্টে এই গাড়িটা আমি চুজ করেছি কিনবো বলে। তো এই যে দেখতে পাচ্ছ এই ব্ল্যাক কালারটা সবারটাতেই সেম থাকে, কিন্তু আমাদেরটাতে ডুয়েল আছে, এটার জন্য না এটাকে প্রিমিয়াম দেখা যাবে নাকি তুলে সরানো সরাতে চেটানো আছে, চেটানো আছে, এটা চেটানো আছে, এর তলায় ফ্লোর ল্যামিনেশন আছে, এর তলায় ফ্লোর ল্যামিনেশন আছে। এই যে দেখতে পাচ্ছ এটা ফ্লোর ল্যামিনেশন করা আছে পুরোটা। এন্ড দেন এটা 70 ম্যাট, এটা 70 ম্যাট, আর এই ম্যাটটা ওটাই 70, এটা গোটাটা 70, এটা ডবল তো ডবলই দাম। ও প্রথমে ফ্লোর ল্যামিনেশন করা আছে তলাটা, তার উপরে 70 ম্যাট লাগিয়েছি, এটা আমরা বাইরে থেকে করেছি, ঠিক আছে। এই যে হ্যান্ড রেস্টটা দেখছো, এটা খোলা যায়, খুলে এখানে অনেকটা স্পেস আছে, এখানে অন্য কিছু জিনিস রাখা যায়। এটাও স্পেস আছে, এটা স্লাইডিং, এখানে সুন্দর ফোন রাখা যায় এবং তলাতে জলের বোতল বা কোনো কোল্ড ড্রিঙ্কস কিছু রাখা যাবে। এখানে নিচেও স্পেস আছে, এটা ম্যাগনেট দিয়ে করা আছে, সুন্দর বন্ধ করা যায়। ইয়েস, সুন্দর বন্ধ হয়ে গেল, এটা হ্যান্ড রেস্ট, ঠিক আছে। দেখো এবার সিটটা তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর আমরা সিট করেছি। এই যে সামনের সিটটা, এটা নেক রেস্ট লাগানো হয়েছে এবং এটাও সুন্দর কভার আপ করা আছে, আর এই যে সুন্দর করে 4টে পিলো দেওয়া আছে। আর এই সিটটাও কিন্তু সুন্দর অ্যাডজাস্টমেন্ট করা যায়, সামনে পিছনে সুন্দর অ্যাডজাস্ট করা যায়। এবার তোমাদের সামনেটা দেখাই। এই যে সামনে ড্যাশবোর্ডটা দেখছো, ড্যাশবোর্ডে এই দুটো আমরা লাগিয়েছি, গন্ডু বাবাকে লাগিয়েছি অ্যান্ড তার সাথে বুদ্ধদেবকে লাগিয়েছি। আর এটা সুন্দর হেডটা মুভমেন্ট করে, গাড়ি চলতে চলতে সুন্দর মুভমেন্ট করে। এই দুটো সুন্দরভাবে ইয়ে করা আছে, এখানে ক্যামেরা লাগানো আছে, এখানে ফাস্ট্যাগ লাগানো আছে। আর এই যে প্রিমিয়াম জিনিসটা দেখছো, এটা কিন্তু গাড়ির সাথে ইনবিল্ট, ওদের সাথেই করা আছে। আর এখানে অ্যাম্বিয়েন্ট লাইট যেটা জ্বলছে সেটা কিন্তু আমরা আফটার মার্কেট করিনি, অ্যাম্বিয়েন্ট লাইটটি কিন্তু গাড়ির মধ্যেই ছিল। আর এই অ্যাম্বিয়েন্ট লাইটটা গাড়ি চলার সাথে সাথে বা ফাংশনের সাথে সাথে কালারটা কিন্তু চেঞ্জেস হয়, ব্লু, কখনো অরেঞ্জ, কখনো রেড, এরকম চেঞ্জেস হয়, ঠিক আছে। আর এদিকে এসো, এই যে দেখতে পাচ্ছ হ্যান্ডেলের এই কভারটা, এটা আমরা আফটার মার্কেট লাগিয়েছি। হ্যান্ডেলের এই কভারটা, এটা কিন্তু গাড়ির কালারের সাথে ম্যাচিং করে আমরা লাগিয়েছি। এই যে কভারটা সুন্দর করে এটা সেলাই করে লাগিয়ে দিয়েছে, ভাল লাগছে দেখতে। আর এই যে দেখো স্কার্প প্লেটগুলো যেগুলো আমরা লাগিয়েছি, এই যে লাইট জ্বলছে, এটা 4টে দরজাতেই রয়েছে, ভীষণ সুন্দর। এই যে দেখতে পাচ্ছ কার্ভ লেখা রয়েছে, আমাদের গাড়ির সাথে ম্যাচিং করে কার্ভ লেখা রয়েছে। এটা হচ্ছে আমাদের সুন্দর নতুন মেম্বার আমাদের ঘরের, এবং বাকি জিনিসগুলো একটা একটা করে দেখাচ্ছি। আমাদের গ্লাভ বক্সটা কেমন করে খুলে দেখাচ্ছি, কি সুন্দর দেখো। এই যে এখানে একটা সিস্টেম রয়েছে, এইটা দিয়ে আমি এবার দেখতে পাচ্ছি না, দাঁড়া, কোথায় গেল। এই যে এটা দিয়ে গ্লাভ বক্সটা খোলে, ঠিক আছে, আমি দেখাচ্ছি কিভাবে খোলে গ্লাভ বক্সটা। এটা পুশ করতে হবে, হ্যাঁ, জাস্ট এরকম একটু পুশ করলাম আর সুন্দর করে গ্লাভ বক্সটা খুলে গেল। দেখো ওটা পুশ করলেই গ্লাভ বক্সটা খুলে গেল। এই গ্লাভ বক্সটা আমাদের কুল প্যাড আছে, মানে ভেতরটা ঠান্ডা হবে, ঠিক আছে। এই যে ভেতরের পোর্শনটা দেখতে পাচ্ছ, এখানে তুমি কোল্ড ড্রিঙ্কস রাখতে পারো, যে কোনো ধরনের ড্রিঙ্কস রাখতে পারো, সেটা ঠান্ডা থাকবে। এখানে কুল প্যাড দেওয়া আছে আমাদের এই গ্লাভ বক্সের ভেতরে, ঠিক আছে। তো এখানে আমি এটা রেখেছি, এটা হচ্ছে আমরা ট্রাভেল করবো তো কিছু খেলাম টেলাম, ন্যাপকিন দিয়ে হাত টাত মুছতে হলো, তার জন্য আমি এটা রেখেছি। এটা আমরা পেয়েছিলাম ফ্রিতে, এটা রেখেছি। অ্যান্ড এটার মধ্যে আমরা এই টুল কিটটা রাখলাম, এই টুল কিটটা আমরা স্পেশালি অর্ডার দিয়ে কিনেছি। এটা হচ্ছে, এটা তোমাদেরকে দেখাচ্ছি, এই টুল কিটটা হচ্ছে রাস্তাঘাটে ট্রাভেল করার সময়, এটা আমরা অনলাইনে অর্ডার দিয়ে কিনেছি। ট্রাভেল করার সময় অনেক সময় হয় না যে টায়ারে পাংচার হয়ে গেল, দোকান নেই আশেপাশে, তো আমরা যাতে নিজেরা সেটাকে কিওর করতে পারি তার জন্য এরকম একটা দিয়েছে, এটা দিয়ে বার করার জন্যে। দেন এটা ছেলেরা খুব ভালো জানবে, বা যে কোনো মেয়েরা যদি দোকানে টায়ার পাংচার ঠিক করাতে যায় তারা জানবে। এই যে জিনিসগুলো যেখানে পাংচার হয় সেখানে এগুলো ঢুকিয়ে দিতে হয়,
তো এর জন্য যাবতীয় যতগুলো টুল দরকার এটা দিয়ে বার করতে হবে, যেটা কিল থাকবে এটা দিয়ে ওটা কাটতে হবে, নি ঢুকাতে হবে, এরকম যাবতীয় টুল দিয়ে এই বক্সটা তৈরি। ঠিক আছে, এটা দেখালাম। এটা দিয়ে ওই এরকম করে এমনি করে ফুটো করতে হবে ওই জায়গাটা, নিয়ে ওই এই জিনিসটা ঢুকিয়ে দিতে হবে। এই যে এই জিনিসটা কাটিং করে ওখানে একটু পুশ করে দিতে হবে। এরকম অনেকগুলো দিয়েছে। এখানে পাংচার কিটে এই জিনিসগুলো হারিয়ে যায়, তার জন্য এগুলো দিয়েছে। তো এই যে জিনিসটা এখানে আছে কিছু, তো এই জিনিসটার একটা বক্স, এটা আমরা কিনেছি অনলাইন থেকে ট্রাভেল করবো বলে। ট্রাভেল করার সময় অনেক সময় কিছু মানে বলতে নেই, ক্ষুধা না খাস্তা কিছু হলো তখন রাস্তায় কাজে লাগবার জন্য। তো এটা আমি এখন গ্লাভ বক্সের মধ্যে ফিট করব। এটা চলে যাচ্ছে এখানে, অ্যান্ড দেন এটাকে পুশ করব, আর এটা কিন্তু সুন্দর এখানে লেগে গেল। বাস, নেক্সট হচ্ছে এটা আমরা নিয়ে এসেছিলাম ইয়ে থেকে, পাহাড় থেকে। তো এটা আমি এখন এখানে ফিক্সড করব। দেখা যাক এটা কি করে ফিক্সড করা যায়। এখানে কিন্তু এটা ঘন্টি বাজবে, গাড়ি চলতে চলতে ঘন্টি বাজবে, বেশ ভালো লাগে দেখতে। এই জিনিসটা না গোটাটা ঢুকছে না, সুতোটা একটু কম রয়েছে, কম থাকাই দরকার, এখান থেকে ঝুলবে। তো এই জিনিসটা এটা এখান থেকে কাটিং করে এটাকে এভাবে ঢুকিয়ে গিট মেরে দিতে হবে। তো এটা আমি কাটিংটা নিয়ে আসিনি, কাঁচিটা নিয়ে আসিনি, আমরা একটুখানি বাইরে চলে এসেছি তো ঘুরবো বলে। তো যাই হোক, তো এটা আমি এখানে ঢুকিয়ে দিলাম, এখানে আপাতত সেট করে দিলাম কাঁচটার মধ্যে, এখানে ঝুলুক। অ্যান্ড দেন কাঁচি নিয়ে এটা পরে সেট করে। এই যে দেখো জিনিসটাকে কত সুন্দর লাগছে দেখতে। এটা আমি এখানে ঢুকিয়ে দিলাম, বাকিটা ঢুকছে না, দেখা যাক। এই যে এটার মধ্যে না খুব সুন্দর নিশানি করা আছে, এরকম দেখো, ভীষণ সুন্দর দেখতে। আর এটা দার্জিলিং থেকে কিনেছিলাম, দার্জিলিং গেছিলাম লাস্ট, তখন কিনেছিলাম। এই যে দার্জিলিং লেখা আছে, এখানে চা বাগানের ছবি করা আছে, এখানে দার্জিলিং লেখা আছে, টয় ট্রেন দেওয়া আছে, ভীষণ সুন্দর দেখতে। আর এটা জাস্ট বাজবে এরকম, গাড়ি চলবে আর বাজতে 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 যাবে। হ্যাঁ, কত চলে গেল সব। আমাদের ট্যাঙ্কটা, আর ট্যাঙ্কটা কতটা স্পেশিয়াস আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে প্রচুর ওপরে স্পেস রয়েছে, আর নিচে বুট স্পেসটা দেখো কতটা স্পেস। এটা আমাদের 508 লিটার, 508 লিটারের পুরো স্পেস আছে। এটা কভারটা দেওয়া আছে তাই বলছি। ভেতরটা দেখো কতটা স্পেস, মানে এখানে দুটো মানুষ শুয়ে পড়বে, এত বড় স্পেস আছে ভেতরটাতে। জাস্ট দেখো কত বড় স্পেস। আর এই যে দেখতে, এটা হচ্ছে ল্যামিনেশন যেটা আমরা করিয়েছি। এই যে এটা ভালো করে দেখতে পারবে, এই যে এটা হচ্ছে ফ্লোর ল্যামিনেশন যেটা আমরা আফটার মার্কেট করিয়েছি। এটা আমরা পাহাড় থেকে নিয়েছিলাম। বাইরে বেরোবে, বেরিয়ে গরম করছো তো। গাইজ আমাদের এই বুটে দেখো লাইট জ্বলে, কি সুন্দর দেখেছো, অন্ধকার নয়। মানে ধরো এখানে আমাকে ভরে দিল, আমার বর নিয়ে যাচ্ছে, তো এখানে লাইট জ্বলবে, আমার কোনো অসুবিধা হবে না। ফাইনালি এটা সেট আপ হয়ে গেল। এরকম কি সুন্দর লাগছে দেখতে পেছন দিক থেকে। এটার অনেক 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 স্পেশাল মিনিং আছে এটার। আর এখনকার যে ওপরে যে অ্যান্টেনাগুলো সেগুলো এখন ওরকম ডিজাইন করে দিয়েছে, সুন্দর দেখতে পাচ্ছ। আর উপরে আমাদের আছে সানরুফ। এখন কার ফ্রেশনারটা রেডি করা হচ্ছে, যেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। তো ওই যে ভেতরে দেওয়া আছে ওই জিনিসটা ওখানে দিয়ে দিতে হবে। এটা থেকে অ্যাকচুয়ালি ফ্রেগ্রেন্সটা বেরোবে। এর সাথেই ডবল টেপটা দিয়ে দিয়েছিল, এই যে ডবল টেপটা এর সাথেই দেওয়া ছিল। এটা দিয়ে প্লেস করব এখন, দুদিকেই টেপ, একদিকে ছেটানো হলো, এবার আরেকদিকে এবার এটা প্লেস করে দেওয়া হবে। তুমি চেটাও। এবার এখানে একটা লক আছে, এই যে লকটা রয়েছে, এই লকটা দিয়ে এটা ওপেন আর খোলা যায় আর কি। এটা যদি এটা খুলে দাও তাহলে তোমার সেন্টটা বেরোবে, আর এটা যদি বন্ধ করে রাখো তাহলে এটা সেন্টটা বন্ধ থাকবে। ঠিক আছে, যখন প্রয়োজন হবে তখন খুলে নেবে। এই যে খুলে দিলেই সেন্ট বেরোবে, ছড়াবে। আর প্রয়োজন না হলে এটা বন্ধ করে রাখবে, তাহলে এটা কম ইয়ে হবে, শেষ হবে কম। তো এটা ডবল টেপ দিয়ে এখানে সিকিউর হয়ে গেল। এটা হচ্ছে ফাইনাল আমার ড্যাশবোর্ড লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। অবশ্যই এইটা কিন্তু ওয়ান সাইডেড, এদিকে দেখা যাবে ওইদিকে দেখা যাবে না। কিন্তু গন্ডুবাবুটা আমরা কিনে নিয়ে এসেছি, গন্ডুবাবা কিন্তু দু সাইডেই দেখা যাবে, ডবল। এইদিকেও দেখা যাবে আবার এইদিকেও দেখা যাবে, এদিক থেকে দেখা যাচ্ছে না, আমি পেছন দিক থেকে দেখাচ্ছি। এরপরে আমরা এই 12 ভোল্ট চার্জারটা ফিট করব। এটার জন্য জায়গা দেওয়া আছে, এটা এখানে সুন্দর ফিট হয়ে যাবে, যেটা তোমাদের সেদিন আমি অ্যাক্সেসরিজ হলের মধ্যে দেখিয়েছিলাম।
দেখো সুন্দর ফিল হয়ে গেল। অ্যান্ড এর সাথে 3টে দেওয়া রয়েছে, 3 রকম জ্যাক নাকি। এবার দেখো এখানে চার্জ হবে সুন্দর, দেখো এই দেখো চার্জ হচ্ছে, দেখেছো কত সুন্দর। কিন্তু এর সাথে কিন্তু অলরেডি চার্জারের ইয়েও দেওয়া আছে, দুদিকে, এখানেও আছে আবার পেছন দিকেও আছে। এটাও কিনলো তাই। এখানে দেখো এখানে দেওয়া রয়েছে, দেখো সকেট কিন্তু আছে এখানে, এই যে আবার পেছন দিকেও আছে, পেছন দিকে এসি আছে, সকেটও আছে। এখনকার মোবাইলে এত সুন্দর সিস্টেম যে মোবাইল থেকে আমি যাই করি, যদি কলও করি এখান থেকে কথা বলা যাবে মোবাইলে। মোবাইল থেকে আমাকে কিছু করতে হবে না, ডাইরেক্ট এখান থেকে আমি স্ক্রিন থেকে কথা বলতে পারবো, গান চালাতে পারবো, তারপরে তোমার দেখতে পারবো, রুট দেখতে পারবো। আগে যেমন ভ্যাকিউম দিয়ে মোবাইল লাগিয়ে রাখতে হতো, এখানে লাগিয়ে রাখতে হতো, অ্যান্ড দেন তারপরে রুট দেখে দেখে যেতে হতো। এখন সেসবের কোনো ঝামেলা নেই। এত সুন্দর এত বড় একটা স্ক্রিন দিয়েছে, মোবাইল থেকে ডাইরেক্ট অপারেট হয়ে যাচ্ছে। মোবাইল থেকে জাস্ট কানেক্ট করে দাও, অ্যান্ড দেন ডাইরেক্ট তুমি গাড়িতে বসে বসে এটাকে অপারেট করো। তোমাকে আর কষ্ট করে মোবাইলের মধ্যে অপারেট করতে হবে না। ইভেন কথা বলে বলেও দিচ্ছে, মানে গাড়ি বলে দিচ্ছে যে কোন দিকে যাবে না যাবে, গাড়ি বলে দিচ্ছে সব কিছু। এখানে রয়েছে সাউন্ডের বাটন, এখান থেকে এখান থেকে বাড়ালে সাউন্ড বেড়ে যাচ্ছে। দেখো কানেক্ট করছে, এখানে পেয়ার করছে। এখান থেকে গান ডাইরেক্ট মোবাইল থেকে আমি গান দেবো, ওখান থেকে ডাইরেক্ট গান। টাইপের স্পিকার কিন্তু হারমান কারেন্টের স্পিকার, এটা টপ ভেরিয়েন্ট বলে এটাতে হারমান কারেন্টের স্পিকার রয়েছে, সবেতে কিন্তু নেই। আর টপ ভেরিয়েন্ট বলেই আমাদের অ্যাম্বিয়েন্ট লাইট থেকে সমস্ত কিছু ইনবিল্ড রয়েছে বা কালার। 360 ডিগ্রি ক্যামেরা রয়েছে, অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে, 18 ইঞ্চ অ্যালয় রয়েছে। নিচের ভেরিয়েন্টগুলো 17 ইঞ্চ অ্যালয়, এই নিচের ভেরিয়েন্টগুলো 17 ইঞ্চ রয়েছে, আমাদেরটা 18 ইঞ্চ। স্টার্ট বাটনে এখন আর চাবি ঢোকাতে হয় না, ডাইরেক্ট টাচ করলেই স্টার্ট হয়ে যায়। ফুল একটা ওভারলুক তোমাদেরকে দিয়ে দিলাম এবং একটা ওভারভিউ তোমাদেরকে দিয়ে দিলাম কি করেছি কি করাইনি, বা গাড়ি থেকে কি কি করালে সুবিধা হবে, বা ট্রাভেল করার জন্য কি কি করালে সুবিধা হবে। নাও ইটস টাইম টু গো। এখন চলো বাড়ির পথে রওনা দেওয়া যাক, একটু ঘুরে ঘাড়ে বাড়ি চলে যাব, গিয়ে লাঞ্চ করব। আর এখানে আমরা দাঁড়িয়ে থেকে সমস্ত তোমাদেরকে দেখালাম, শো করলাম, অ্যান্ড কিছু কিছু গ্যাজেট লাগাবার ছিল সেগুলো লাগালাম। তোমাদের অ্যাম্বিয়েন্ট লাইটটা দেখাচ্ছে কীরকম চেঞ্জ হয়, কখনো অরেঞ্জ হয়ে যায়, কখনো ব্লু হয়ে যায়, তারপরে কখনো গ্রিন হয়ে যাচ্ছে, ওটাই দেখাচ্ছিলাম। অ্যান্ড এখন গাড়ি চলতে শুরু করে দিয়েছে, বেশ সুন্দর লাগছে। আর ওই যে বেলটা ওটা অ্যাডজাস্ট করতে পারছিলাম না, ওটাও অ্যাডজাস্ট করে নিয়েছি, মাঝখান থেকে ওটা খুলে ওটাকে বেশ সুন্দরভাবে ফিক্স করে দিয়েছি। তো চলো এখন যাওয়া যাক। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। আবার দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো। আর অবশ্যই এত ভালোবাসা দিয়ে যেও, তোমরা এত কনগ্রাচুলেশনগুলি করেছো, এত কনগ্রাচুলেট করেছো, এত আমাকে উইশ করেছো, তোমাদের তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা বাজে কমেন্ট করছো তাদেরকে আমি একদম সাইডে রেখে দিচ্ছি, কারণ বাজে কমেন্টকে আমি জাস্ট পাত্তাই দিই না। আর যারা ভালো ভালো কমেন্ট করছো তাদের জন্য আমার তরফ থেকে রয়েছে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক বেস্ট উইশেস। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, তাহলে আজকে আমি বিদায় নিই, বুঝেছো? আসি তাহলে, টাটা, বাই বাই, লাভ ইউ অল।